হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার্স চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। স্কিপ না করে এক ঝলক দেখে নেবেন। আপনাদের হাতে যখন টাইম থাকে না, আমারও হাতে টাইম থাকে না, তখন আমি এই টিফিনটাই বানিয়ে ফেলি। স্কুলে যাওয়ার আগে বা অফিস টাইমে যাওয়ার আগে 10 মিনিটের মধ্যেই টিফিনটা রেডি হয়ে যায়। পুরো রেসিপিটাই পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। ভিডিওটা স্কিপ না করলেই বুঝতে পারবেন। পাউরুটিটা রেখে দিলাম এক সাইডে। তারপরে নিয়েছি এখানে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কতটা একবার খেয়াল করে নেবেন। একেবারে তবে অনেক জল দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে এভাবে ঘনত্বটা তৈরি করতে হবে ব্যাটারের। রেখে দিলাম, ঘনত্বটা দেখতেই পেলেন। এরপরে পিস কাটা পাউরুটি 2 পিস নিয়ে নিয়েছি। ধারগুলো চারিদিকে কেটে বাদ দিয়ে দেবো, তবে ফেলে দেবো না, এগুলোও লাগবে। চারটে সাইড বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে সাইড করে রাখছি। চেপে বেলে নেবো। তারপরে ধারালা গ্লাস বা ধারালা বাটি দিয়ে মাঝখানে বসিয়ে গোল করে কেটে নেব। খুব তাড়াতাড়ি বানানো হয় এই টিফিনটা, আর পেটটাও ভর্তি থাকে। দেখুন কতটা সুন্দর গোল হয়েছে। এভাবে প্রত্যেকটাকেই কেটে নেব। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে দয়া করে ছোট্ট বোনটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। আর কোনো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে নেবেন। প্রত্যেকটা এভাবে গোল গোল করে কিন্তু কেটে নিলাম। কতটা সুন্দর লাগছে। এভাবে ধারালা বাটি বা ধারালা গ্লাস দিয়ে কাটলে সুন্দর হবে। এবারে ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে পাউরুটিটা মাখিয়ে নিচ্ছি। এরপর তেল বসিয়েছি, সেই তেলে দিয়ে দেবো। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হতে হতে আর একটা পাউরুটি আমি রেডি করে নিলাম। দুদিক কিন্তু এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। পরেরগুলো এভাবেই ভেজে নেব। পাউরুটিটা ময়দার সঙ্গে কোট করতে হবে আর তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন সাইডগুলো যে কেটে রেখেছিলাম, সেগুলোও কিন্তু এভাবে ময়দাতে কোট করে নিয়ে তেলে ভেজে নেব। কোনোটাই কিন্তু ফেলা যাবে না। আর এত সুন্দর খেতে লাগে, না ট্রাই করলে বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন। তবে গ্যাসের আগুনটা কিন্তু খুব জোরে দেবেন না, মিডিয়াম রাখবেন। খুব জোরে দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে। এগুলো ভাজা হয়ে গেল, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। যে কটা বাকি ছিল সে কটাও ভেজে নিলাম পরপর এভাবেই। এবারে একদিকে বসিয়েছি সর্ষের তেল, কড়াই দিয়ে 1 চামচ সাদা জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবারে আলু চচ্চড়ি বানিয়ে নেব। সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আলুগুলো। পাউরুটি লুচির সাথে আলু চচ্চড়ি খেতে ভালো লাগবে। টিফিনটা কিন্তু 10 মিনিটে সত্যি তৈরি হয়ে যাবে। যখন হাতে সময় থাকবে না, একবার হলো এই টিফিনটা বানিয়ে নেবেন। পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। বাই, পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন।